আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনি যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। আমরা যারা ইংলিশ শিখতে চাচ্ছি আরবির পাশাপাশি তাদের জন্য আমার পক্ষ থেকে এই ইংলিশ গ্রামারের বেসিক আলোচনা। বেসিক থেকে ইংলিশটা জানলে তাহলে দেখা যাবে আপনি ইংলিশটা নির্ভুলভাবে বলতে পারছেন এবং ইংলিশটা নির্ভুলভাবে বুঝতেও পারছেন। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি চিন্তা করলাম, সেদিকে লক্ষ্য রেখে চিন্তা করলাম যে আরবির পাশাপাশি ইংলিশটাও আপনাদের সাথে তুলে ধরি। তো আজকে আমরা যে বিষয়টা শিখব ধারাবাহিকভাবে টেন্সের একবার বেসিক গ্রামার যেটা সেটা দিয়ে কাজ করছে। একবার স্টার্টিং এ শুরু করেছি আমি টেন্স। এরপর ইনশাল্লাহ আস্তে আস্তে আরো যদি গ্রামার সম্পর্কে আলোচনা করতে হয় প্রয়োজন বোধ হয় আমি করব। এখন আমরা যে বিষয়টা জানবো এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটি টেন্স। পাস্ট ইনডিফিনিটি পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট ইনডিফিনিটি শেষ করেছি, এবং পাস্ট কন্টিনিউয়াস শেষ করেছি। আজকে করব আমরা পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্সের আজকে হচ্ছে নেগেটিভ। পজিটিভ পার্ট আমরা কিন্তু আগেই শেষ করেছি। এখন পাস্ট নেগেটিভ কি করতে হয়, এবং পাস্ট নেগেটিভটা সবচেয়ে জটিল। আমরা জানি টেন্সের ভিতরে কিরকম জটিল, কারণ এখানে আফটার ও বিফোর নামক দুটো জিনিসের ব্যবহার আছে, এই দুটো একটু জটিল করে। তো আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে একেবারে পাস্ট পারফেক্টের নর্মাল পার্ট। এরপরে আমি আরো পার্ট ওয়ান পার্ট টুতে আমি আরো করব, সেখানে আপনারা আফটার ও বিফোর দিয়ে পাস্ট ইনডিফিনিট কিভাবে, পাস্ট পারফেক্ট কিভাবে করতে হয় নেগেটিভ, সেটা আমি দেখাবো। তো চলুন আর কথা না বাড়াই, আজকে আমরা এখানে দেখি যে পাস্ট পারফেক্ট নর্মাল অবস্থায় যেটা সিম্পল ভাবে থাকে সেটাকে আমরা কিভাবে করব। তো চলুন, বোর্ডে লেখা আছে, আগে আমরা একটু সংজ্ঞাটা বুঝবো, কারণ সংজ্ঞাটা হচ্ছে মেইন। সংজ্ঞাটার ভিতরে কেন মেইন, সংজ্ঞাটার ভিতরে যে সময়টা উল্লেখ করা থাকে, কাজের কাজ করল, এই যে কাজ করেছিল হয়েছিল, এই যে একটা সময় উল্লেখ থাকে না, সেই সময়টাকে যে যত আমরা ভালো বুঝবো, ভালোভাবে এই সংজ্ঞাটা থেকে সময়কে চিনতে পারবো, তাহলে কিন্তু আমরা ওই টেন্স অথবা ওই গ্রামার সম্পর্কে ভালো ধারণা রাখতে পারবো। তো এখানে আরবি, আরবি বলুন আর ইংলিশ বলুন বাংলা বলুন, যে কোনো গ্রামারের ক্ষেত্রে। আর আজকে আমরা এই যে ইংলিশ পড়ছি, ইংলিশের ভিতরেও যেহেতু টেন্স মানে সময় নিয়ে কাজ করে, তাহলে এখানে আমরা দেখব এই টেন্সের মধ্যে সংজ্ঞাটা কি। সংজ্ঞাটা কি, এখন এই টেন্সের জটিলটা হোক, এই পাস্ট পারফেক্টের জটিলটা হোক আর ইজিটা হোক, মূলত হচ্ছে সংজ্ঞাটার ভিতরে কাজ করার সময়টা কেমন বোঝায়, কাজ করার সময়টাকে কিভাবে বোঝায়। তো চলুন আমরা চলে যাই সেখানে। হ্যাঁ, একটু। তো এখন যদি আমরা এখানে লক্ষ্য করি, তাহলে লক্ষ্য করলে দেখা যাবে যে এখানে পাস্ট পারফেক্ট সম্পর্কে আমি একটা ধারণা দিয়েছি আপনাদেরকে। পাস্ট পারফেক্টটা কেমন হবে, পাস্ট পারফেক্ট বলতে যে জিনিসটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে নেগেটিভ। পাস্ট পারফেক্ট বলতে আমরা বুঝবো অতীতে কোনো কাজ অনেক আগে। অতীত কোনো কাজ, অতীতকালে আপনি কোনো কাজ করেছেন অনেক আগে, অনেক আগে, মনে করেন 5, 7, 8, 10 বছর এরকম আগে, 3, 4 বছর আগে, অনেক দিন হয়ে গিয়েছে, তো ওটাই করেছিল। তখন আপনি কথাটা বলবেন, দেখেন সময়টা কিভাবে আপনাকে বোঝাচ্ছে, কনভার্ট করে দিচ্ছে, করেছিল বা হয়েছিল। আমি একটা জিনিস ভুল করেছি, সেটা হচ্ছে বোঝায়, এখানে আমি একটু না লেখার দরকার আছে, বোঝায়, হয়েছিল না, বোঝায়, ঠিক আছে, বোঝায়, করেছিল না বা হয়েছিল না, করেছিল না, ছিল দ্বারা বুঝে আপনি অনেক দূরে, অনেক আগে কাজটা করেছিলাম আমি, সেখানে প্রায় 5 বছর আগে আমি বিদেশে গিয়েছিলাম, প্রায় 20 বছর আগে আমি স্বাধীনতার যুদ্ধ দেখেছিলাম, প্রায় 50 বছর আগে আমি স্বাধীনতার যুদ্ধ করেছিলাম। তো এই যে অনেকটা সময় আগে, আমি 10 বছর আগে এখানে পড়াশোনা করেছিলাম, আমি 10 বছর আগে ওখানে গিয়েছিলাম। তো এই যে একটা সময় অনেক আগে বোঝায়, করেছিলাম হয়েছিল এরকম বোঝায়, সেটাই হচ্ছে পাস্ট পারফেক্ট। তো এটা হচ্ছে আমাদের সেই সংজ্ঞা, যে অতীতে কোনো কাজ অনেক আগে করেছিল বা হয়েছিল বোঝাই, তাকে আমরা বলবো পাস্ট পারফেক্ট। আচ্ছা, এটা গেল। এরপর আমরা আসি এই পাস্ট পারফেক্টের বাক্যগুলো কিভাবে আমরা তৈরি করব, পাস্ট পারফেক্টের বাক্যগুলো আমরা কিভাবে তৈরি করব সেটা যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে এখানে স্ট্রাকচারটা আমাকে দেওয়া আছে। প্রথমে কি ব্যবহার করতে হবে, সাবজেক্ট। প্রথমে ব্যবহার করতে হবে যাকে দিয়ে কাজ করব তাকে, সাবজেক্টকে ব্যবহার করতে হবে। তারপরে কাকে, তারপরে হ্যাড নট, হ্যাড নট। এরপর ব্যবহার করব ভার্ব থ্রি। ভার্ব থ্রি কাকে যেন বলি, পাস্ট পার্টিসিপল ফ্রম, পাস্ট পার্টিসিপল ফ্রম। তাহলে আমরা এই যে ভার্বের থ্রি বলতে ওটাই, আর আমরা এখানে বাস্তবে দেখব ভার্ব ভি থ্রি মানে কি, যাকে ভার্ব থ্রি বলবো, এবং অবজেক্ট মানে অতিরিক্ত অংশ, যাকে যাকে নিয়ে কাজ করে, সাবজেক্ট যাকে নিয়ে কাজ করে তাকে আমরা বলবো অবজেক্ট। এবার আসি, এবার আসি আমরা একটা উদাহরণ দেখি, বাংলা একটা দিয়েছি, বাকিগুলো আমি বলে দিচ্ছি আপনাদেরকে, তাহলে আপনারা বুঝবেন। সিস্টেম একটা বুঝলে বাকিগুলো বোঝা যায়, সমাজদারকে লিয়ে এছাড়া কাফি হ্যায়, হ্যাঁ লাআকুলু তাকফিহি লিশাওয়া। তাহলে এখন যদি আমরা দেখি যে এখানে বলা আছে আমি বাড়িতে গিয়েছিলাম না, আমি বাড়িতে গিয়েছিলাম না,
অনেক আগে আমি বাড়িতে গিয়েছিলাম গিয়েছিলাম কিনা মনে হয় না। হুম, এরকম অনেক কিছু বলে না যে আমি বাড়িতে গিয়েছিলাম না। হুম, তাহলে এখানে কি বলবো? এই কথাটা যদি ভাই বলতে যাই যে আই হ্যাড নট গন ইন দ্য হোম, আমি বাড়িতে গিয়েছিলাম না, কিন্তু আমরা এই কথাটাকে এভাবে না বলে কিভাবে বলে আমি বাড়িতে যাইনি। তুমি কি 2 বছর আগে বাড়িতে গিয়েছিলে? না, আমি বাড়িতে যাইনি। এভাবে বলি কথাটা বাংলা ভাষায়। কিন্তু আমরা যদি গ্রামারের ভাষায় বলতে যাই, হ্যাঁ এটাকে তখন এভাবে বলা যায়। এটা কথার প্রেক্ষিতে বলা যায়, কিন্তু গ্রামারের ভাষায় এভাবে বলা যাবে না। গ্রামার কি বলবে? সময়কে চিন্তা করবে। গ্রামার কি করে? সময়কে চিন্তা করে। কিন্তু মৌখিকভাবে যখন আমরা কথা বলি, যে সাধু এবং চালিত ভাষা একটা আছে না, সাধু ভাষা একরকম এবং চালিত ভাষা একরকম, ঠিক এখানেও বিষয়টা এমনই, কিছু কিছু ক্ষেত্রে আপনি পেয়ে যাবেন। পাস্ট পারফেক্ট, আপনি কি বাড়িতে গিয়েছিলেন 10 বছর আগে? না, আমি বাড়িতে গিয়েছিলাম কিনা তা আমি জানি না। না, 10 বছর আগে বাড়িতে যাইনি। যাইনি তখন আপনাকে বোঝাবে নিকটবর্তী কোনো একটা সময়, কিন্তু আমি গিয়েছিলাম না কথাটা এভাবে বলবেন না, আপনি বলবেন যাইনি। তো এখানে একটু হতে পারে এদিক সেদিক, তাতে কোনো জানি, কিন্তু গ্রামারের ভাষায় গিয়েছিলাম না এটাই হবে। এরপরে আমরা আসি, আই হ্যাড নট গন, আমি গিয়েছিলাম না, আমি গিয়েছিলাম না কোথায়? ইন দ্য হোম, যেটা অবজেক্ট ইন দ্য হোম। দেখেন এই গোটা, এটা হওয়ার কথা ছিল জি ও গো, গো মানে যাওয়া, এখানে এন ই গন হলো, ঠিক না? এটাই হচ্ছে V3, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম। এরপরে আমরা আসি, এরপরে বলছি উই হ্যাড নট সিন ইউ, উই হ্যাড নট সিন ইউ, উই হ্যাড নট সিন ইউ। তাহলে আমরা কি তোমাকে দেখেছিলাম না, আমরা এটাকে বলে আমরা তোমাকে দেখিনি। হুম, তাহলে এখানে অতীতকাল বুঝতে আমরা তোমাদের 10 বছর আগে দেখেছিলাম না, আমি তোমাদের 10 বছর আগে দেখি নাই মনে হয়, এরকম বলি, ঠিক না? তোমাকে 10 বছর আগে দেখি নাই, তুমি এখন কোথায় গেলে? কিন্তু এটা হবে কি, তোমাকে আমরা 10 বছর আগে দেখেছিলাম না, এরকম হবে। সে আগে পরে সেটা আসবে আফটার বিফোরের কারণে, সেটা পরে আসতেছে। তো এখন আমরা কি বলবো? আমরা তোমাকে দেখেছিলাম না, এই গ্রামারের ভাষা অনুসারে। এরপরে আমরা বাস্তবে বলার ক্ষেত্রে এভাবে বলবো না, এমনি গ্রামারের ক্ষেত্রে এভাবে বলবো। এরপরে দে হ্যাড নট ইটেন রাইস, তারা ভাত খেয়েছিল না। আমরা এখানে এমনিতে বললে বলবো কি, তারা ভাত খায়নি। কিন্তু যদি সময়কে বোঝায়, তারা ভাত খেয়েছিল না, ওই অনুষ্ঠান হয়েছিল একটা, সেই অনুষ্ঠানে তারা ভাত খায় নাই, আমরা এটা বলবো না ভাত খায়নি। কিন্তু এখানে বুঝিয়েছি অনেক আগে, 5 বছর একটা, 5 বছর আগে একটা অনুষ্ঠান হয়েছিল, সে সেখানে ভাত খায়নি। হ্যাঁ, এখানে বলা হচ্ছে ভাত খেয়েছিল না, তারা খেয়েছিল না, কিন্তু বলার ক্ষেত্রে বলি খায়নি। গ্রামারের ভাষা হবে খেয়েছিল না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এরপর আমরা আসি, হি হ্যাজ, হি অথবা সি, পুরুষ বোঝালে হি, স্ত্রী বোঝালে সি, মানে পুরুষবাচক ব্যক্তিকে বোঝালে হি, আর স্ত্রীবাচক মানুষকে ব্যক্তিকে বোঝালে তখন হবে সি। হ্যাজ হ্যাড নট কল্ড ইউ, তোমাকে, সে তোমাকে ডেকেছিল না, সে তোমাকে ডাকলো না, ডেকেছিল না, ডেকেছিল না, ডাকলো না হবে না, ডাকলো না এটা বলা যাবে না, বলতে হবে ছিল না, ওই ছি দিয়ে অনেক আগে বোঝাবে, ছি দিয়ে অনেক আগে। আর ডাকলো না কোন সময় ডাকলো না? যে কোনো মুহূর্ত হতে পারে। কিন্তু ডেকেছিল না কবে? অনেক আগে। এই সময়টা ছ দিলে অনেক আগে বোঝায়। এরপরে কি দেখি, সালাম হ্যাড নট গন দেয়ার ইন, সালাম হ্যাড নট গন দেয়ার ইন, দেয়ার ইন। তাহলে সালাম সেখানে গিয়েছিল না, সালাম সেখানে গিয়েছিল না। এরপরে আমরা ইনশাল্লাহ এই পাস্ট পারফেক্টের পরে, এটা নর্মালটা আমরা জানলাম, শিখলাম, বুঝলাম। তারপরে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে পাস্ট পারফেক্টের যে আরো একটা আফটার ও বিফোর দিয়ে আছে, সে বিষয়টা আমরা শিখবো। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।